বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে দেশের কৃষক ও খাদ্য নিরাপত্তা নিয়ে গভীর বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে তিনি কৃষকদের অবদান, বিএনপির ঐতিহাসিক ভূমিকা ও ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। তারেক রহমান লেখেন, বাংলাদেশ কৃষকদের হাত থেকে গড়ে উঠেছে, তাদের আত্মত্যাগ দ্বারা লালিত এবং তাদের স্থিতিস্থাপকতা দ্বারা শক্তিশালী। তিনি বলেন, বগুড়ার উর্বর মাঠ থেকে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত প্রতিটি শস্যে লুকিয়ে আছে কৃষকদের সহনশীলতা ও জাতির ভবিষ্যতের গল্প। দুর্ভিক্ষ ও হতাশার সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ খাদ্য নিরাপত্তার পথে যাত্রা শুরু করেছিল। সেই ধারাবাহিকতা ধরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের সার ভর্তুকি, গ্রামীণ বিদ্যুৎকরণ ও খাদ্য ফর ওয়ার্ক কর্মসূচির মাধ্যমে ক্ষমতায়ন করেছিল। এসব কথা তুলে ধরেন তিনি। বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে তারেক রহমান বলেন, বাংলাদেশ খাদ্যের দাম বৃদ্ধি, পানির ঘাটতি ও জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে রয়েছে। একই সঙ্গে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে 1.15 মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য একটি অতিরিক্ত চাপ তৈরি করেছে। আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ায় পরিবারগুলো মাসে মাত্র $6 খাদ্য সহায়তা পাচ্ছে। এ অবস্থায় তিনি খাদ্য সহায়তা পুনরুদ্ধার ও জীবিকা জোরদারের আহ্বান জানান। তারেক রহমানের মতে, খাদ্য নিরাপত্তা কেবল সরকারের দায় নয়, এটি একটি জাতীয় ও বৈশ্বিক দায়িত্ব। তিনি বিএনপির পরিকল্পনা হিসেবে 6টি উদ্যোগের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে কৃষক কার্ড ইনিশিয়েটিভ, জলবায়ু সংযুক্ত কৃষি, পানি সংরক্ষণ, পুষ্টি ও মানব উন্নয়ন, কৃষির মাধ্যমে কর্মসংস্থান এবং সার্কুলার অর্থনীতি গড়ে তোলা। তিনি আরও বলেন, বিএনপি এমন একটি খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যা কৃষকদের সম্মান জানায়, নতুনত্বকে আলিঙ্গন করে এবং বিশ্বকে দেখায় যে একটি ন্যায়নিষ্ঠ ও পুষ্ট বাংলাদেশ ক্ষুধা ও অনিশ্চয়তার মুখোমুখি বিশ্বে নেতৃত্ব দিতে পারে। পোস্টের শেষে তিনি লেখেন, বাংলাদেশের শক্তি মাটি সবসময় পর্যন্ত তার হাতে ছিল, সেই হাতকেই বিএনপি ক্ষমতায়ন করবে জাতির ভবিষ্যৎ গঠন করতে।